বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ক্রোধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে উপস্থিত করত। লোকজন বলিল, জাহাপনা, কথাবার্তা পরিষ্কার বোঝা যাইতেছে যে ইব্রাহিম বড় মন্দিরের মূর্তি সকল ভাঙ্গিয়াছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এত বড় অভিযোগ, অথচ তাহার অন্তরে শঙ্কা নাই, মুখে ভয় কোন নিদর্শন নাই। একান্ত নির্ভীক ও সাহসী পুরুষের ন্যায় তিনি নমরুদের দরবারে গিয়ে দাঁড়ালেন। বাদশাহ নমরুদ বিদ্রোহী ইব্রাহিম কি কঠিন বিচার করে তাহা দেখার জন্য শাহী দরবারে লোকারণ্য। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করল, দেব মন্দিরের মূর্তিগুলি সকল তোমার দ্বারা অপমানিত হয়েছে বলে সবাই বলিতেছে, তুমি এত বড় কঠিন অন্যায় দুঃসাহস কাজ করলে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আমার দ্বারা কোনো অন্যায় কাজ হইয়া থাকে তবে দেবকুল কি আমাকে তার প্রতিফল দান করত না? নমরুদ, প্রতিফল দান করার ক্ষমতা তো আমাদেরই হাতে, আমি তোমাকে শাস্তি দান করিব। আর শুনলাম তুমি নাকি বাপ দাদাদের ধর্মের প্রতি আস্থা রাখো না, আমাকে মহাপ্রভুরূপে মান্য করো না, একথা কি সত্যি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ দাদাগণ যদি ভুল পথে চলিয়া থাকেন তবে সেই পথে আমাদের চলিতে হইবে। কোন যুক্তিতে আর মানুষ হইয়া কেহ মহাপ্রভুত্বের দাবি করলে মানুষের তাহাই মানবে কিভাবে? নমরুদ ইব্রাহিম, তোমার কথা বোঝা যাইতেছে এই দেশের জনসাধারণ সকলেই নির্বোধ বোকা, আর তুমি অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী। হযরত ইব্রাহিম সালাম, বাদশাহ, কোনো বুদ্ধি জ্ঞানের অহংকার আমার নাই, তবে একথা সত্য যে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সঠিক সরল পথ দান করেন, সন্ধান দান করেন। পরম প্রভু তরফ হইতে আমি সেই জ্ঞান লাভ করিয়াছি, আর সেই জ্ঞান বলে আমি সকলকে বলিতেছি, তোমরা দেবদেবী ও মানুষের পূজা পরিত্যাগ করো, উপাসনা করো যিনি তোমাদের সর্বরূপ কল্যাণ করিবেন। নমরুদ, তোমার কথিত সে উপাস্য কিরূপ? হযরত ইব্রাহিম সালাম, সকলের জীবন দান করেন মৃত্যু দান, চাবিকাঠি শুধু তাহারই হাতে। নমরুদ, একথা কঠিন কাজ, আর তো আমি অহরহই করে থাকি। এই বলিয়া সে একজন অনুচরকে নির্দেশ দিল, সে 2 জন বন্দীকে দরবার হাজির করল। নমরুদ বলিল, ইব্রাহিম, ইহারা 2 জন বন্দী, ইহাতে 2 জনকেই আমি হত্যা করতে পারি, কিন্তু তাহা করিব না। ইহাতে একজনকে আমি বাঁচাইয়া রাখিব, অন্যজনকে মৃত্যুদান করিব। এই বলিয়া জল্লাদ আদেশ করিল। জল্লাদ উহার একজনকে ছাড়িয়া দিল, অন্যজনকে হত্যা করিয়া ফেলিল। ইব্রাহিম সালাম বুঝিলেন নমরুদের সাধারণ জ্ঞানের অভাব রয়েছে, জীবন মৃত্যুও সে বুঝতে পারে নাই, সুতরাং ইহা অন্যভাবে বুঝাতে হবে। অতএব তিনি তার প্রসঙ্গ বললেন, নমরুদ, সেই পরওয়ারদিগার একটি স্থায়ী শৃঙ্খল নিয়ম অনুসারে প্রতিদিন পূর্ব দিক হতে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে অস্ত ঘটান। তোমার যদি সামর্থ্য থাকে তবে উহা পশ্চিম দিক হতে উদয় করো এবং পূর্ব দিকে অস্ত ঘটাও। একথা নমরুদ একবারে অপ্রস্তুত হইয়া পড়িল, তাহার মুখে আবার কোনো জবাব জোগাইল না। সে হস্তভরে মতো কতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়া নিষ্ফল আক্রোশ জ্বলিয়া পুড়িয়া মরিতে লাগিল। ভয়াবহ প্রমাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জব্দ হইয়া ক্রোধে অগ্নিশর্মা হইয়া কিভাবে তাকে সর্বাপেক্ষা কঠিন শাস্তি দ্বারা সংসার করা যায় তাহাই ভাবতে লাগিল। সে উজিরদিগকে ডাকিয়া বলিল, আদর পুত্র ইব্রাহিম একা শত্রু নয়, সে তোমাদের শত্রু। তাহাও সাধারণ শত্রু নয়, সে তোমাদের জাতীয় শত্রু। অতএব তাহাকে আমার এমন শাস্তি প্রদান করিতে হইবে যাহা কেউ কোনোদিন দেখে নাই, কখনো কল্পনা করতে পারে নাই। তোমরা আমাকে এই ধরনের শাস্তির চিন্তা করিয়া বল। যদি তাকে এই ধরনের কঠিন শাস্তি প্রদান করা না হয়, তাহা দেখাদেখি দেশে এই শ্রেণীর আরো শত্রু আবির্ভাব ঘটবে, তাহা আমার আর আমার দেশবাসীর প্রজাকুলের জন্য ভীষণ ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে।
উদিগণ চিন্তা করিয়া বলিল, আমাদের দেশে অপরাধীকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া সুলেতের অস্ত্র দ্বারা হত্যা করিয়া মৃত্যুদণ্ড দেওয়ার কথা আছে। এগুলি বদলে যদি উহাকে জীবন্ত আগুনে জ্বলে হত্যা করা হয় এবং ঘোষণা করে দেওয়া হয়, যাহারা বাপ দাদা ধর্মের বিরোধিতা করিবে বা সাহাকে ক্ষুধা বলিয়া না মানিবে, তাহাদিগকে এই একই কথা শাস্তি দান করা হবে। তাহা হইলে দেশে আর এই জাতির অপরাধী সৃষ্টি হইবে না। উদির এই প্রস্তাব বাদশাহর পছন্দ হইল। তখন সে বলিয়া উঠিল, হা, তোমরা উত্তম পরামর্শ দিয়েছ। এইভাবে ইব্রাহিমকে শাস্তি প্রদান করা হইবে, আর দেশের সমস্ত লোক আহ্বান করিয়া সমবেত লোকের মধ্যে প্রকাশ্য এই শাস্তির ব্যবস্থা করিতে হইবে, যাহা চক্ষু দেখিয়া দেশের সাধারণ জনগণ এই জাতীয় অপরাধ গুরুত্ব অনুধাবন করিতে পারে। উহাদের এই ভয়াবহ ঘোষণা কথা ইব্রাহিম আলাইহিস শুনতে পাইলেন, কিন্তু তিনি একটুকু মাত্র আশ্চর্যে বিস্মিত হইলেন না। কেন নমরুদের মতো নিষ্ঠুর পাপিষ্ঠ বাদশাহ দ্বারা এই ফরমান জারি হইতে পারে, তাহা তিনি পূর্বে হইতে বুঝিতে পারিয়াছিলেন। কাজেই তাহার নিকট কিছুই ছিল না। আর তাহা কোনরূপ বিচলিত না হইবার কারণ, তিনি ছিলেন আল্লাহর নবী। কোনরূপ ভয় ভীতি বিপদাশঙ্কা আল্লাহর নবীগণের ভয় ভীতি কম্পিত হয় না। আল্লাহ তাদের হৃদয় মন এমন দৃঢ় ভীতিহীন উপাদান দ্বারা গঠন করা থাকে, তাই তাদের বিপদ থেকে যত কঠিন হোক না কেন তাকে স্বাভাবিকভাবে বরণ করিয়া লইতে হয়। নমরুদের ফরমান অগ্নিকুণ্ড। নমরুদের ফরমান কার্যকারী করার জন্য উন্মুক্ত বিশাল প্রান্তরে বিরাট একটি গর্ত খনন করা হইল। কথিত আছে যে উক্ত গর্তের দৈর্ঘ্য ছিল 4 ক্রোশ ব্যাপিয়া। উহার গভীরতা 100 গজ অপেক্ষা অধিক। কয়েক সহস্র লোক দ্বারা দীর্ঘদিন অনবরত পরিশ্রম করিয়া গর্তটি খনন করা হইল। গর্ত খনন কার্য সমাপ্ত হইলে শত শত লোক আর অরণ্য ভূমি হইতে 1 সপ্তাহ ধরিয়া বিরাট একটি কাঠ আনিয়া গর্তের তীর দেশে স্তূপকৃত করিল। কাষ্ঠ সংগ্রহের উহা গর্ত স্থাপন করিয়া শত শত তেল ডালিয়া অগ্নি সংযোগ করা হইল। ভীষণ গর্জনে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। আগুনের তেজে এমন আকার ধারণ করল যে অগ্নিকুণ্ডের চারিদিকে কয়েক মাইল কেহ তিষ্ঠিতে পারিল না। আকাশ ঊর্ধ্ব 1 মাইলের মধ্যে কোনো পাখি উড়ে যাওয়া সম্ভব হইল না। অগ্নিকুণ্ড তো প্রস্তুত হইল। এখন সমস্যা দেখা দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে উহার মধ্যে নিক্ষেপ করা যাবে কিরূপে? অগ্নিকুণ্ড নিকট যাওয়া তো কারো পক্ষে সম্ভব নয়। নমরুদ মহাভাবনা পড়িল। যাকে শাস্তি দেওয়ার জন্য এত কিছু করা হইল, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা গেল না, তা হইলে সমস্ত কিছু বরবাদ হয়ে গেল। পাপী ইবলীস সর্বদা কাফেরদের সাথে পরামর্শ কুকর্মে কাফেরদের সাহায্য করিতে দিনও সে পশ্চাৎপদ হয় নাই, আজও হইল না। সে জনৈক মানুষরূপে আসিয়া নমরুদকে বলিল, জাহাপনা, নমরুদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার একটি চমৎকার উপায় আছে। বাদশাহ নমরুদ জিজ্ঞাসা করিল, সে কি উপায়? মানুষরূপী শয়তান বলল, জাহাপনা, উহা এক আনন্দ মেলা দিন উৎসব যাপনের জন্য আমরা যে চড়ক গাছ স্থাপন করি, সেই চড়ক গাছে একটি চরকায় সাথে ইব্রাহিমকে একটি হালকা রশি দিয়ে বাঁধিয়ে নিচে হইতে কয়েকজন লোকের রশি টানিয়া গাছটি ঘুরাইতে থাকিবে। প্রথমে ধীরে ধীরে ঘুরাইয়া এক সময় উহা গতিবেগ বৃদ্ধি করিবে, এমন বেগে ঘুরাইবে যে রশিটি ছিঁড়িয়া যায়। হযরত ইব্রাহিম সালাম ছিটকাইয়া গিয়া অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন। উহা অগ্নিকুণ্ড নিক্ষেপ করার ইহাই একমাত্র পথ। লোকটির পরামর্শ নমরুদ খুব পছন্দ হইল, আর সে তখন লোকজনকে নির্দেশ দিল একটি বিরাট চরকার গাছ নির্মাণ করিতে। চরকার গাছ নির্মাণ করিয়া কাফেরগণ উহার এক প্রান্ত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধিয়া অপর প্রান্তে গাছের রশি দিয়া বহু সংখ্যক লোক উহা ধরিয়া টানিয়া তাকে শূন্য উত্তোলন করে চেষ্টা করিল, কিন্তু বহু চেষ্টা করিয়াও তাহারা তাহাকে শূন্য তুলিতে পারিল না। কথিত আছে যে প্রায় 4-5 হাজার লোক উক্ত চর গাছের প্রান্ত ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালামের শূন্য উঠাইতে ব্যর্থ। কাফেরগণ প্রমাদ গণিয়া
কিং কর্তব্য বিমুখ হইয়া পড়িল। এমন সময় পাপাত্তা ইবলিশ আসিয়া আবার উপস্থিত হইল। সে নমরুদের লোকদিগকে বলিল, তোমরা সারা জগতের লোক একত্রে হয়ে চেষ্টা করলে ইব্রাহিমকে শূন্য উড়াইতে পারিবে না, কেননা আসমান থেকে 70,000 ফেরেশতা আসিয়া স্বর্গাসটি চাপিয়া ধরিয়াছে। কাফেরগণ জিজ্ঞাসা করিল, তাহা হলে এখন আমরা কোন পথ অবলম্বন করিব? ইবলিশ বলিয়া, যদি প্রকাশ্য ময়দানে সকল সম্মুখে 40 জন পুরুষ দ্বারা 40 জন নারীর সহিত সঙ্গম করাইতে পার, তাহা হইলে ফেরেশতাগণ এখানে ছুটিয়া পালাইবে। সে সুযোগে তোমরা অতি সহজেই স্বর্গাসগুলি শূন্য তুলিয়া ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিতে পারিবে। ইবলীসের পরামর্শ অনুযায়ী নমরুদ পাপাচার অনুসরণ সে মহাপাপের কার্য অনুষ্ঠিত করল। আল্লাহ মহৎ পবিত্র ফেরেশতার লজ্জা সেই স্থান পরিত্যাগ করে চলিয়া গেল। এই সুযোগে পাপীগণ প্রতিশোধে সরকার সৈন্য উত্তোলন করে উহা প্রান্ত ধরিয়া ঘুরাইয়া আরম্ভ করিল। হযরত ইব্রাহিম আলাইহিস সরকার সাথে ঘুরপাক খাইতে লাগিলেন, কিন্তু তাহার অন্তর সম্পূর্ণ শান্ত নিরুদ্বেগ। তিনি এক মনে আল্লাহর নাম জপ করিতেছেন, তাহার নিকট আশ্রয় কামনা করিতেছেন। ঘূর্ণয়নের গতিবেগে ক্রমশ বৃদ্ধি পাইতেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার প্রভুর ধ্যানে এমন নিমগ্ন যে কোনো বাহ্যিক দৈহিক কষ্ট তাকে এতটুকু বিচলিত করতে পারল না যাতে হযরত ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ। হযরত ইব্রাহিম মূর্তিগুলি অক্ষমতা সম্পর্কে নিবিড় পরিষ্কার উক্তি করলেন। নমরুদ তার সাথে জবাব দিতে পারেনি। দরবারে উপস্থিত লোকজন চিন্তা করে দেখল, ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলছে সম্পূর্ণ খাঁটি। সত্যই তারা নিজেদের হাতে গড়া মাটির পুতুলগুলো পূজা করা কি ফল পেতেছে? তাদের মনে প্রশ্ন প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু বাদশাহ ভয়ে তার সাহস করিল না। ওদিকে বাদশাহ নমরুদ আজরের অল্প বয়সী ছেলেটির সাথে যুক্তি পরাজিত গ্লানি এবং অপমানের জ্বালায় মনে মনে ফুঁসে উঠিল। সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার আমলাদের আদেশ করল, স্পর্ধা ছেলেটির দৃষ্টান্ত স্পর্ধা সীমাতিক্রম করেছে। এর সাহস দেখে অবাক হয়ে গেছে। আর এক বাড়তে দেওয়া যায় না, এর বিষ দাঁত ভেঙে দেওয়ার দরকার। তোমরা ব্যবস্থা করো, বড় একটি অগ্নি প্রজ্বলিত, সে অগ্নিতে নিক্ষেপ করে জ্বালিয়ে মারতে হবে। এ প্রকাশ্য লোকের সামনে অনুষ্ঠিত হবে। বাদশাহ নমরুদের আদেশে শিরোধার্য অবশ্যই পালনীয়, সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ প্রজ্বলিত আয়োজন শুরু হয়ে গেল। এক বিশাল আকৃতি খোলা ময়দানে জমিন করে বিরাট আয়তন বিশিষ্ট একটি গভীর গর্ত তৈরি করা হলো। পাহাড় হতে রাশি রাশি বিরাট কাঠ এনে গর্ত সাজানো হলো। 1000 মণ তেল ডালে ভিজিয়ে অগ্নি সংযোগ করা হলো। ঘন ধূম্রজাল মাথা ধারণ করিয়া বিশ্বগ্রাসী অগ্নিরশ্মি দিক তোমাদের। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাহাদিগকে তবুও কি তোমরা বুঝবে না? ওহারা বলিল, তাহাতে পড়াইয়া দাও, সাহায্য করো তোমার দেবতাগুলোকে, তোমরা যদি কিছু করতে চাও। আমি বলিলাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শীতল নিরাপদ হইয়া যাও। উহারা তাহার প্রতি শোধন করতে ইচ্ছা করিয়াছিল, কিন্তু আমি উহাদিগকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত, এবং আমি তাহাকে উদ্ধার করিয়া লইয়া গেলাম সেই দেশে, যে তাই আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত 66-71। আয়াতের ব্যাখ্যা দিক তোমাদের। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে এখানে অর্থ দিক অথবা এ ধরনের কোনো ঘৃণা প্রকাশক শব্দ। তারা বলল, তবে একে পুড়িয়ে দাও, সাহায্য করো তোমার দেবতাগুলোকে, তোমরা যদি কিছু করতে চাও। একথা বলেছিল হানুন নামক এক লোক। আল্লাহ তাকে মৃত্তিকার পতিত করিয়া দিয়েছিল কিয়ামত পর্যন্ত। সে মাটিতে
দেবে যেতেই থাকবে। কেউ কেউ বলেছে একথা বলেছিলেন নমরুদ নিজে, অন্য সকলে ছিল একথা সমর্থক। এখানে বলা হয়েছে, ওরা বলল, কথিত আছে যে অগ্নিকুণ্ড দৈর্ঘ্য 24 মাইল প্রতি প্রস্তর ছিল, 24,000 গভীর ছিল, 100 গজ। কুণ্ড যখন দাউ দাউ করে জ্বলে উঠল, তখন আগুনের তাপে তারা চারিদিকে কেউ যেতে পারছিল না। আগুনের শিখা এত দূর উঁচু হয়ে উঠল যে আকাশের অন্ত মাইল উপরে উদীয়মান পাখিগুলো তাপে মারা মাটি মারা গিয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। তখন সকলেই সমস্যার ক্রমাগণে চিন্তা করিতে লাগলো, কিভাবে অগ্নিকুণ্ডের নিকট ইব্রাহিমের অগ্নিকুণ্ড নিক্ষেপ করা যাবে। ইবলীসের পরামর্শ অনুযায়ী বিরাট সরকার তৈরি করে তার এক প্রান্তে ইব্রাহিমকে বেঁধে সকল উক্ত চড়ক গাছের অপর প্রান্তে ধরে শূন্য উত্তোলন করার চেষ্টা করল, কিন্তু কোনো ক্রমে তারা উক্ত চড়ক গাছের অপর প্রান্তে শূন্য উঠতে পারেনি। কথিত রয়েছে কাফেরগণ ইব্রাহিম আসলামকে শূন্য উঠাবার চেষ্টা করছিল, তখন প্রায় 4,000 লোক চড়ক গাছের এক প্রান্ত তাদের যথাসাধ্য চেষ্টা করে শূন্য উঠাতে সক্ষম হলো না। এ দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন, হে মাবুদ, দেখছি আজ আমার প্রাণ শেষ করার কাজে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত শরীক হয়েছে, সুতরাং আমাকে সাহায্য করতে আজ আপনি ব্যতীত কেউ নেই। বর্ণিত আছে যে আল্লাহ প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাফেরদের দ্বারা উত্তোলিত চড়ক গাছ হতে অগ্নিকুণ্ড ছুটে পড়েছিল, ঠিক সে মুহূর্তে আল্লাহর নির্দেশে আসমানের দরজা সমূহ খুলে দেয়া হলো। যেন ফেরেশতারা আল্লাহর বন্ধু এবং ওই চরম সংকটে প্রতিকার করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারে। সত্যই লোমহর্ষক হৃদয় বিদারী দৃশ্য দেখে আসমানের সকল ফেরেশতারা শিহরিয়ে উঠলেন এবং সকলে মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করলেন, হে মাবুদ, তুমি তোমার একালের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জ্বলন্ত আগুন হতে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ কবুল করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ও হে জিবরাইল, তুমি সমস্ত ফেরেশতাদের নিয়ে আমার খলীলের কাছে জলদি উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞাসা করো সে আমার নিকট কি সাহায্য কামনা করে। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর খলীল, বলুন আমাকে এখন কি করতে হবে, আপনি হুকুম দিন। হুকুম করলে আমি ফেরেশতাদের নিয়ে আমার ডানার আঘাতে নমরুদ এর অগ্নিকুণ্ড এক মুহূর্তে 7 সমুদ্রে নিক্ষেপ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এ কি আল্লাহর ইচ্ছা না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেননি, তবে আমি বলছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আপনাকে আল্লাহ যা বলেছেন আপনারা শুধু তাই কর্তব্য করুন, অন্য কিছুই না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তবে আপনি বলুন আপনি আমার নিকট এ সংকট মুহূর্তে কি সাহায্য পেতে চান? জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আপনার নিকট হতে কোনো প্রকার সাহায্য পেতে চাই না। আমার সাহায্য কামনা করি সে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ফেরেশতা জিবরাইল একবারে নীরব হয়ে গেল, কেননা আর কোনো কথা বললেন না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন। এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি। কিন্তু ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার পাক জবান হতে জোরে আওয়াজ হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্থাৎ, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য স্নিগ্ধ, শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পতিত হলে ঠিক
ঠিকই, কিন্তু তা আর তখন অগ্নিকুণ্ড রইল না। তার পতিত হবার পূর্বে মুহূর্ত তা এক সুন্দর সুগন্ধি বাগিচা পরিণত হলো। হযরত ইব্রাহিম সাল্লাম তার ওই মধ্যে পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন। কথিত আছে যে ফেরেশতা জিবরাইল যখন অবাক হয়ে এক দৃষ্টিতে হযরত ইব্রাহিম সাল্লামের দিকে তাকিয়ে রইলেন, তা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ভাই জিবরাইল, আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে? জিবরাইল জবাব দিলেন, হে আল্লাহর খলীল, আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের দৃশ্য দেখে। সত্যি বলতে কি, আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্মিত অভিভূত হয়ে পড়েছি। ধৈর্য এবং নির্ভরতা এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি। হযরত ইব্রাহিম সাল্লাম অগ্নির নিক্ষেপ হবার পর বাদশাহ নমরুদ তার সমস্ত লোকজন সকলেই অগ্নিকুণ্ডে দাউ দাউ করে জ্বলছে, অথচ মধ্যস্থলে আগুন নিভে সেখানে একটি সুন্দর বাগান সৃষ্টি হয়েছে। তার মধ্যে কেন্দ্রস্থলে একখানা স্বর্ণ পালঙ্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসীন হয়ে পরম আনন্দে আল্লাহ তাআলা গুণগান করেছেন। উহারা বলিল, ইহার জন্য এক ইমারত নির্মাণ কর, অতঃপর ইহাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর। উহাতে তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করিয়াছে, কিন্তু আমি উহাদিগকে অতিশয় হেয় করিয়া দিলাম। সে বলিল, আমি আমার প্রতিপালকের দিকে চাহিয়া চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎ পথ পরিচালনা করবেন। সূরা সাফফাত আয়াত ৯৭-৯৯। এই আশ্চর্যের ঘটনা দেখে বাদশাহ নমরুদ আফসোস করে বলল, হায়, আমার এত শ্রম ব্যর্থতায় পরিণত হলো। এই আশ্চর্য দেখে চোখের সামনে বহু সংখ্যক লোক কাফের তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচিত ধর্ম দীক্ষিত হলো। কিন্তু এ ঘটনা পাপিষ্ঠ নমরুদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল। সে হযরত ইব্রাহিম সালামকে হত্যা করার জন্য আবার উদ্যোগী হয়ে তার লস্করকে বলল, হে যে ইব্রাহিমের সাথে আগুনের নিজের ধর্ম পালন না করলে আমরা ইব্রাহিমকে অন্যায়ভাবে হত্যা করব। এসো, তোমরা এবার তাকে লক্ষ্য করে চারদিকে একধারে বড় বড় পাথরখণ্ড ঢিলা নিক্ষেপ করতে থাকি, দেখি ইব্রাহিম কিসের জোরে নিজেকে বাঁচাতে পারে। বৃষ্টির মতো ঢিল পাথরখণ্ড বর্ষিত হতে লাগলো, কিন্তু আল্লাহর অসীম কুদরতে একটি ঢিলও তার নিকট পৌঁছাল না। ঢিলাগুলো সর্বত্র বাতাসের সাথে শূন্য ভাসতে লাগলো। বাদশাহ নমরুদ এবার তার চেষ্টায় ব্যর্থ হলো। দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে বলল, হে ইব্রাহিম, এতক্ষণে আমার মনে হচ্ছে যে তোমার আল্লাহ সত্যি অদ্বিতীয়, তিনি অসীম শক্তির অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এবার আমি তার উপাসনা ঈমান আনতে প্রস্তুত, তবে আমার একটি শর্ত থাকবে, তা তোমার নিকট বলবো। আগে তুমি ওখান হতে বের হয়ে আমার নিকট এসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে নমরুদের নিকট আসলেন। এরপর বললেন, বলো দেখি, তুমি আল্লাহর উপর ঈমান আনতে কি শর্ত প্রয়োগ করতে চাও? তখন নমরুদ বলল, আমি তোমার সামনে আল্লাহর নামে মোট ১,০৪,০০০ উট, দুম্বা, বকরি, গাভী কোরবানি করব। তারপর আমি আমার কানজাগুলো হতে ২০টি কানা সম্পূর্ণ স্বর্ণ রূপা আল্লাহকে উপহার দেব। আমার তার নিকট শুধু দাবি এই যে আমি তার ধর্ম দীক্ষা গ্রহণ করে এবং আমার সমস্ত পদক্ষণ বদলে তিনি আমাকে এরূপ কেরামতি দান করবেন যা তোমাকে দান করেছেন, যার বদৌলতে তুমি আমাদের সকলকে আশ্চর্যান্বিত করে দিয়েছ। নমরুদের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার মহান আল্লাহর সম্পর্কে কোনো ধারণাই করতে পারেনি। তিনি কারো নিকট কোনো রকম ঘুষ রেশওয়াত গ্রহণ করেন না। তিনি যাকে কিছু দান করেন তার বদলে তিনি কিছুই আল্লাহ পাক দাবি করেন না। ওহে অবুঝ বাদশাহ, তুমি যে তাকে উপঢৌকন দিতে চাও, খার মাল দৌলত কি তোমার?
তুমি কোথায় এসব পেয়েছো? এগুলি সবই তো আল্লাহ তো তোমার প্রতি তার করুণার দান। তুমি যে বিশাল ভূখণ্ডে অধিপতি হয়েছ, এও শুধু তারই মর্জির ফল। আল্লাহর মর্জি না হলে তুমি এর কোনো কিছুই মালিক হতে না, নিজেকে বাদশা বলে প্রকাশ করতে পারতে না। এ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরে চলে গেলেন। বাদশা নমরুদ তার কথা শুনে চিন্তান্বিত হয়ে পড়ল। সে ভাবতে লাগল, ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলি তো অত্যন্ত পরিষ্কার, কোনো জড়তা অস্পষ্টতা নেই। তার কোনো বাক্য নিশ্চয়ই সে অদৃশ্য আল্লাহর প্রদত্ত শক্তিতে এত শক্তিমান। আমি তো তার সাথে কোনোদিন কোনো কথায় কোনো শক্তিতে এতে উঠলাম না। তবু কেন আমি সে আল্লাহর উপর অর্থাৎ সকলের আল্লাহর বিশ্বাস আনব না? হঠাৎ নমরুদ উঠে প্রধান উজিরের কাছে গিয়ে ব্যস্ততার সাথে বলল, উজির, চলো আর দেরি করে ফল নেই। চলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে তার খাঁটি দীক্ষিত গ্রহণ করি। নমরুদের প্রধান উজির অত্যন্ত কঠিন হৃদয়ের বেঈমান। তার অন্তরে পাপ, আল্লাহর সাথে অবাধ্যতার ক্লেশ রাশি এমন অদ্ভুত ধারণ করেছিল যে সেখানে পুণ্য সম্বন্ধে লেশমাত্র ঢোকার কোনো পথ ছিল না। সে বাদশার ভাব লক্ষ্য করে তাকে নানা প্রজ্ঞামূলক কথা দ্বারা প্রবোধ করে দিতে শুরু করলো যে, জাহাপনা, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগুন থেকে বেঁচে যাওয়ার খুবই গুরুত্ব প্রদান করেছেন। আসলে ব্যাপারটি মোটেই গুরুত্ব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিরাকার খোদা মুখে যতই বলুক মূল্যে সে আগুনের উপাসক। আমি অতি বিশ্বস্ত সূত্রে উদ্ধার করেছি। আগুনের ভক্ত এবং উপাসক বলে তাকে অগ্নি দ্বারা দগ্ধীভূত হতে হয়নি। সুতরাং আপনি তার ছলনায় পড়ে যদি নিজের ইজ্জত সম্মান বিসর্জন দিয়ে একটা কিছু করে বসেন, তা হবে আপনার ভবিষ্যতের বিবেচনা মাত্র একমাত্র কারণ। তাছাড়া বিশেষ কথা হলো সমগ্র রাজ্য প্রজাগণ সেখানে আপনার প্রভু পূজা করে, আপনি তাদের সকলকে প্রতিপালন করেন। সেখানে আপনি নিজের কল্পিত কোনো ব্যক্তি নিজের প্রতিপালক বলে স্বীকার করেন, তাহলে আপনি দেশের প্রজা সাধারণ জনগণের মুখে রাখবেন কি করে? আর আপনার এতদিনের ভূমিকা সকল সম্পর্কে আপনি তাদের কাছে কিছু বলবেন? একটু ভেবেচিন্তে গ্রহণ করুন। যে ধরনের কথা নমরুদের মনে অবস্থা পরিবর্তন হলো। সে তার ধর্মান্তরে সজ্জিত পায়ে টেলে সম্পূর্ণ রূপে সে নমরুদ ছিল। সে নমরুদই রয়ে গেল। আমার নামাজ, আমার আমার জীবন, আমার মনে সব আল্লাহরে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।